শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক সংখ্যা 25তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্য জানতি, মদ্যাজিনোপি মাম। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। এটাই জীবনের নিয়ম। ভাবনা যেমন গন্তব্য তেমন হয়, অর্থাৎ মনোভাব যেমন ব্যক্তিও তেমন হয়, সময়ে সময়ে প্রকাশিত চিন্তা অনুসারে। বিবেকের দ্বারা অঙ্কিত একজন ব্যক্তির ভবিষ্যৎ চরিত্রের একটি চিত্র আঁকা হয়। এটাই বাস্তবতা, যার সত্যতা প্রতিটি মানুষ তার নিজের জীবনে অনুভব করতে পারে। আত্মবিকাশের আধ্যাত্মিক ক্ষেত্রে মনোবিজ্ঞানের এই নিয়মটি ব্যবহার করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেবতাদের উপাসকরা স্বর্গ লাভ করে। ঈশ্বর, পূর্বপুরুষ, ভূতের উপাসনাকারী মানুষ একাগ্র চিত্তে দীর্ঘকাল ধরে তাদের মূর্তি পূজা করে, ফলে তাদের ইচ্ছা পূরণ হয় এবং তাদের আশ্রয়স্থল লাভ হয়। ভক্তরা তাদের উপাসনার মাধ্যমে সেই স্তর পর্যন্ত উঠতে সক্ষম হয়, ঠিক যেমন একটি পাইপের মাধ্যমে জল সেই জলাধারে পৌঁছায় যেখানে এটি সংযুক্ত করা হয়েছে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদেরকে বিভিন্ন সত্তার জটিলতা ব্যাখ্যা করেছেন, তাদের পূজা এবং ফলস্বরূপ তাদের গন্তব্য সম্পর্কে তথ্য দিয়েছেন। এই তথ্যের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের কেবলমাত্র ঈশ্বরের উপাসনা করাই সর্বোত্তম। যারা বৃষ্টির দেবতা ইন্দ্র, প্রকাশের দেবতা সূর্য, সম্পদের দেবতা কুবের এবং আগুনের দেবতা প্রভৃতির পূজা করে তারা স্বর্গলোক প্রাপ্ত করে, কিন্তু যখন তাদের পুণ্যফল কমে যায় তখন তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে পুনরায় এই পৃথিবীতে নিক্ষেপ করা হয়। পিতৃগণ আমাদের পূর্বপুরুষ, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা পোষণ করা কর্তব্য, কিন্তু তাদের কল্যাণ নিয়ে অহেতুক চিন্তা করা অবশ্যই ক্ষতিকর। যারা তাদের পূর্বপুরুষদের পূজা করে তাদের মৃত্যুর পর তাদের পূর্বপুরুষের আবাসস্থল পিতৃলোক প্রাপ্ত করে থাকে। কেউ কেউ অজ্ঞতাবশত ভূতের পূজা করে। পশ্চিমা বিশ্বে লোকেরা ইন্দ্রজাল এবং সম্মোহন বিদ্যায় ভূতকে আহ্বান করে। ভারতে বামমার্গী তান্ত্রিকগণ ভূত প্রেতের পূজা করে। শ্রীকৃষ্ণ বলেন, যারা এই ধরনের কর্মে লিপ্ত হয় তারা পরবর্তী জন্মে ভূত পিশাচের গর্ভে জন্মগ্রহণ করে। পরম ভক্ত যারা, তাদের মন ভগবানের ঐশ্বরিক রূপের প্রতি উৎসর্গ হয়। ব্রতের অর্থ হলো সংকল্প গ্রহণ করা এবং অঙ্গীকার করা। এমন সৌভাগ্যবান আত্মা যারা দৃঢ় চিত্তে ভগবানের আরাধনা করে এবং অবিচলিতভাবে তারা ভক্তিতে মগ্ন থাকে, তারাই ভগবত ধাম লাভ করে। গীতার উদ্দেশ্য এবং প্রচেষ্টা হলো জ্ঞানের সাথে বিজ্ঞান, অর্থাৎ অভিজ্ঞতা প্রদান করা। এই শ্লোকের উদ্দেশ্য হলো অন্বেষককে বিশ্বাস করানো যে যাকে পূজা করা তার ধাম লাভ করা। এখানে উল্লিখিত প্রাথমিক সাধনার মাধ্যমে একজন সর্বোচ্চ প্রচেষ্টাকারী তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে। বস্তু জগতে নিবেদিত প্রাণ বস্তুগত সাফল্যই লাভ করে থাকে। একই নিয়ম অভ্যন্তরীণ জগতের ক্ষেত্রেও সত্য প্রমাণিত হয়। এটি আধ্যাত্মিক সাক্ষরতার মধ্যে শেষ হয়। ক্রমাগত ধ্যান অবশ্যই ফলদায়ক হয়। ভগবানের এই আশ্বাসের যৌক্তিক কারণ এই শ্লোকে দেওয়া হয়েছে যে নিছক ভক্তিমূলক উপাসনার মাধ্যমে কি এমন আধ্যাত্মিক প্রাপ্তি সম্ভব। এ বিষয়ে ভগবান বলেছেন, দেবতাদের উপাসক দেবলোক অর্থাৎ স্বর্গ লাভ করে, পিতৃগণের উপাসক পিতৃলোক লাভ করে,
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা গোলক বৃন্দাবন ধাম লাভ করে।